নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের ইউনিট BFIU এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। চলতি বছরের 2 জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাকে আদালতে হাজির করবে বলে জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র কমিটির সদস্য ও বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন জানিয়েছেন, আগামী 2025-26 অর্থ বছরের বাজেটের আকার 8 লাখ কোটি টাকার মতো হতে পারে। তিনি বলেছেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 5,42,000 কোটি টাকা এবং ঘাটতি ধরা হবে সর্বোচ্চ 2,50,000 কোটি টাকা। চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি হতে পারে 4%। আজ শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেট শীর্ষক সিম্পোজিয়ামে এসব কথা বলেন অর্থনীতিবিদ জাহিদ হোসেন। অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা SK বশির উদ্দিন জানিয়েছেন, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ TCBর 1 কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে 37 লাখই ভুয়া। আজ রাজধানীর আগারগাঁও BICCতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024-এর সিম্পোজিয়াম অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে মতবিনিময় সভায় একথা জানান তিনি। সমাজে বৈষম্য তৈরি হয়েছে বলেই আন্দোলন হয়েছে উল্লেখ করে বশির উদ্দিন বলেন, নীতি পরিবর্তনের মাধ্যমে এটি দূর করা সম্ভব। রাজনীতির সংবাদ। সাধারণ জনগণের উপর কর ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP। আজ রাজধানীর গুলশানে BNP চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আরোপিত কর ও ভ্যাট জনগণের ভোগান্তি আরও বৃদ্ধি করবে শীর্ষক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ আহ্বান জানান। তিনি বলেন, আমরা লক্ষ্য করছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতা তথা উচ্চ মূল্যস্ফীতির মধ্যে 100টিরও বেশি পণ্যের ওপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক আরোপ করেছে। এই সিদ্ধান্ত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর ওপর নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ফেলবে, চাপ বাড়াবে। আন্তর্জাতিক সংবাদ। গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত আছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনের সরকারি জোট ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং PA জোটের বৃহত্তম শরিক ফাতাহের শীর্ষ নেতা মাহমুদ আব্বাসের দপ্তর থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। প্রেসিডেন্ট আব্বাসের নির্দেশনা অনুযায়ী গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব নিতে যাবতীয় প্রস্তুতি শেষ করেছে ফিলিস্তিনের সরকার। বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফিরিয়ে আনা, পানি ও বিদ্যুৎ সহ জরুরি সব পরিষেবা ফের চালু করা, সীমান্ত ব্যবস্থাপনা এবং উপত্যকার ভবন, রাস্তাঘাট ও অবকাঠামো পুনর্গঠনের কাজে নেতৃত্ব দেবে মাহমুদ আব্বাসের সরকার। তথ্য প্রযুক্তির সংবাদ। যুক্তরাষ্ট্রে টিকটক নিয়ে বাইডেন প্রশাসনের করা আইনের বিরুদ্ধে চীনা কোম্পানির করা আপিল খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ফলে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না হলে আগামী রোববার যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে সামাজিক যোগাযোগের মাধ্যম টিকটক। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, সুপ্রিম কোর্টের 9 বিচারকের প্যানেল সর্বসম্মত রায়ে বলেছে, ডিজিটাল যুগে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ এবং পর্যালোচনা করা অ্যাপ কোম্পানিগুলোর একটি সাধারণ চর্চা, কিন্তু টিকটক যে মাত্রায় তা করে এবং বিদেশি শত্রুদের হাতে এর নিয়ন্ত্রণ থাকার যে ঝুঁকি, তাতে জাতীয় নিরাপত্তার খাতিরে এ কোম্পানির ক্ষেত্রে সরকারের ভিন্ন আচরণকে ন্যায্যতা দেয়। খেলার সংবাদ। গত কয়েক সপ্তাহ ধরে ডোমেনিকো তেদেস্কোর সময় শেষের ইঙ্গিত মিলছিল। অবশেষে বিদায় ঘণ্টা বেজেই গেল তার। বেলজিয়াম জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো 39 বছর বয়সী কোচকে। এর আগে কোচের সঙ্গে বৈঠকে বসার পর বিবৃতিতে সিদ্ধান্ত জানিয়ে দেয় বেলজিয়ান ফুটবল ফেডারেশন। তার সঙ্গে চুক্তি ছিল 2026 বিশ্বকাপ পর্যন্ত। তেদেস্কোর বিদায়ে থিবো কোর্তোর জাতীয় দলে ফেরার বড় বাধা সরে গেল।
কোচের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জের ধরে গত অগাস্টে রিয়াল মাদ্রিদের এই গোলকিপার বলেছিলেন, কোচের সঙ্গে নানা ঘটনার পর এবং অনেক ভাবার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে তার ব্যবস্থাপনায় বেলজিয়ান জাতীয় দলে আর ফিরব না। সংস্কৃতি বিনোদন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া আগের মতো খুব বেশি কাজ করছেন না তিনি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এ অভিনেত্রী। সম্প্রতি শবনম ফারিয়া পরিবারের সঙ্গে তোলা একটি পুরনো ছবি ফেসবুকে শেয়ার করে বাবাকে নিয়ে এক আবেগঘন ক্যাপশন লিখেছেন, যেখানে উল্লেখ করেছেন হলিউড সিনেমা লায়ন কিং দেখার সময় বাবাকে নিয়ে এক উক্তি যখন বলে, ঠিক তখন সে সময় তিনি তার চোখের পানি ধরে রাখতে পারেননি। শবনম ফারিয়া লিখেছেন, সেদিন স্বস্তিকা চ্যাটার্জির একটা পোস্ট পড়ছিলাম, একটা কথা মনে গিয়ে বিঁধল। কথাটা খানিকটা এমন, জীবনটা দুই রকমের, বাবা থাকতে একটা, বাবা না থাকতে আরেকটা। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।